নমস্কার, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই লিটল ওয়ার্ল্ড সুদেশনাস লাইফস্টাইল। আমি সুদেশনা, আর আজকের ব্লগটা খুবই স্পেশাল, কারণ আজ আমাদের বাড়িতে ছোট্ট একটা সেলিব্রেশন মুড। আজ হচ্ছে আমার দিদির বার্থডে, এই কারণে সকাল থেকে বেশ রান্না বান্না তোড়জোড় শুরু হয়ে গেছে। আর আজ কি কি রান্না হচ্ছে, আমরা কি কি খেলাম, কেমন ভাবে মজা করলাম আজকের দিনটা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো সকালবেলা উঠে ফ্রেশ হয়ে প্রথমে ঘরে চলে এলাম। বাসি ঘরে যা যা কাজকর্ম থাকে, এই বিছানা তোলা, ঝাড় দেওয়া, মোছা, সেগুলো টুকটুক করে নিলাম। আর দেখবে ঘরটা পরিষ্কার থাকলে সারাদিন পর কাজের শেষে যখন ঘরে আসবে তখন একদম মুডটা ফ্রেশ হয়ে যায় ঘরটা দেখলে। ঘরের কাজকর্ম সেরে নিচে এসে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিলাম। আজকের ব্রেকফাস্টে ছিল পরোটা, কুমড়ো আলু ভাজা, আর তার সাথে ছিল সন্দেশ। এই গরম পড়তে বেশিরভাগ দিন ছাতু খাই, কিন্তু আজকে আর ইচ্ছা করছিল না, তাই এইটা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। তো ওভারঅলটা ভালোই লেগেছিল আমার। খাওয়া শেষ করে রান্নাঘরে যেতেই দেখি বাবা মা দুজন মিলে বসেছে মাংস কাটতে। ও আজকে রাত্রির ডিনারের জন্য মাংসটা কাটছে। তো আজকে হচ্ছে মাটন বিরিয়ানি। আমাদের বাড়িতে বিরিয়ানি হওয়া মানে দিদি নিজেই রান্না করে, আর ভীষণ টেস্টি হয় সেটা খেতে। আমার তো বাইরের বিরিয়ানি থেকেও এখন যেন দিদির হাতের এই বিরিয়ানিটা বেশি ভালো লাগে। এখন থেকেই মা বিরিয়ানির মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছে, যাতে আরো মশলাটা ভেতরে ঢোকে আর খেতেও টেস্টি হয়। আচ্ছা, তোমাদের সাথে একটা টিপ শেয়ার করি। এই গরমে ফ্যান ছাড়া বসা অসম্ভব, যে কোনো কাজ করাই ধরতে পারো। আর ফ্যানের তলায় বসে এই রসুনের খোলা ছাড়ানো মানে চারিদিকে রসুনের খোলা উড়ে যায়। তাই তোমরা একটা কাজ করতে পারো, যেটা হচ্ছে একটা বাটিতে একটু জল নিয়ে নেবে আর রসুনের খোলাগুলো তার মধ্যে রেখে দেবে, যাতে করে কোনো রকম উড়ে না যায়। আচ্ছা, তোমাদেরকে আর একটা জিনিসও বলে রাখি, যখন মিক্সারে মশলা করবে তখন তার মধ্যে একটু পরিমাণ জল দেবে, তাতে করে মশলাটা সুন্দর পেস্ট হয়। দেখো আমারটাও কত সুন্দর হয়েছে। কাজের মধ্যেখানে খেয়ে নিলাম একটু তাল শাঁস। তোমাদের কাদের কাদের তাল শাঁস ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আচ্ছা, এই দেখো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করবো অনেকদিন ধরেই ভাবছি, কিন্তু আর করাই হচ্ছে না। আমাদের লেবু গাছটায় ভর্তি লেবু হয়েছে, আর বেশ বড় বড়ও হয়ে এসছে। আর এই লেবুগুলোর যে কি রস আর সুন্দর একটা গন্ধ হয়। এটা গন্ধরাজ নয়, কিন্তু তাও একটা সুন্দর গন্ধ বেরোয় এই লেবুগুলো দিয়ে। কিচেনে মায়ের হাতে হাতে কাজ করে দেওয়ার পরে চলে এলাম বিনির লাঞ্চটা করতে। ওর তো এমনি বেশি কিছু করা হয় না, জলটা দেওয়া হয়, চিকেন হলুদ দিয়ে শুধু ফোটানো, 5-6টা সিটি মেরে নিলেই এনাফ। বিনির রান্না শেষ করে চলে গেছিলাম স্নান থেকে বেরিয়ে বিনিকে খাওয়ানোর পরে প্রথমে আমি নিজের লাঞ্চটা কমপ্লিট করলাম। যেহেতু রাতে বিরিয়ানি ছিল, সেই জন্য লাঞ্চে একটু হালকাই খাবার ছিল। দুপুরে একটা টানা ঘুম দেওয়ার পরে বিকেলে আমের একটা ঠান্ডা ঠান্ডা দারুণ জিনিস বানিয়েছিলাম। এর ফুল রেসিপিটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। গরমের জন্য এই জিনিসটা একদম পারফেক্ট, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আচ্ছা, তোমরা গেস করে জানিও তো এই জিনিসটা আমি কি বানাচ্ছি। এই জিনিসটা আমি বাড়িতে ফার্স্ট টাইম ট্রাই করছি, আর বাড়িতে সবাই খেয়ে বলেছিল যে জিনিসটা খুব দারুণ হয়েছে। আজকের দিনটা আমাদের বেশ খাওয়া দাওয়াতেই কেটেছে। এখানে মা করেছিল পায়েস, আর এটা হচ্ছে বিরিয়ানির মাটন কষা। ওই যে বললাম আজ সব রান্না দিদিই করবে। আর এখানে দিদি বিরিয়ানির হাঁড়িটাকে সাজিয়ে নিচ্ছে। আমার না এই বিরিয়ানির হাঁড়ি সাজানোটা দেখতে না বেশ ভালো লাগে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানিও তো তোমাদের কাদের কাদের বাড়ির বিরিয়ানি ভালো লাগে আর কাদের কাদের বাইরের বিরিয়ানি ভালো লাগে। আর এই যে আমাদের বিরিয়ানির হাঁড়ি একেবারে রেডি, দেখো দেখেই কি টেস্টি লাগছে। রান্না বান্না শেষের পরে চলে গেছিলাম কেক কাটিং এ। আর এদিকে তো আমাদের বার্থডে গার্ল সেলফি তুলতে ব্যস্ত একেবারে। আর কেকের সারপ্রাইজটা দিয়েছিল দাদা। বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। বাজে রাত্রি
9:30 মতো। তো এখন আমরা লাঞ্চ করতে বসেছি। আর বিরিয়ানিটা জাস্ট দেখো, জিভে জল চলে আসছে আমার এখনো পর্যন্ত ভাবলে, এতটাই টেস্টি হয়েছিল বিরিয়ানিটা। একটু আলু, একটু মাটন আর একটু ভাত নিয়ে মুখে দিতেই পুরো অমৃত। তো আজকের ডিনার তো আমি জমিয়ে করলাম। আজকের ভিডিওটা এত পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।